বুঝতে পেরেছেন? আজকে দিনে বর্তমান দিনে আমি আপনি মুসলমান এত লাতি ঝাঁটা জুতো খাচ্ছি কেন? এত লাতি ঝাঁটা জুতো খাচ্ছি কেন? এত মার খাচ্ছি কেন? ওই হ্যাঁ হুজুর, যে হুজুর আছে হুজুর, চলেন হুজুর, এই কারণে। ঠিক না বেঠিক? বুঝতে পারলেন না? দেখলেন না আমার আপনার পীর মাশায়েখকে বলল কি? অমিত শাহ বলেনি? অমিত শাহ আজকে সেই বেটা ফুরফুরা থেকে তারা খেয়ে এসে আপনার গ্রামে মিটিং করলো, মিছিল করলো, হাজার হাজার মানুষ নিয়ে। ওই দাঁড়িওয়ালা টুপিওয়ালা চাচারা গিয়ে ইনকিলাব জিন্দাবাদ করছে। ঠিক না বেঠিক? এই হ্যাঁ হুজুর আর যে হুজুরের দল। ভালো করে বুঝবেন, খারাপ মনে নেবেন না। আমি তো মনে করি এরা আমার দাদা পীরের মুরিদ বলে নয়, এরা আমার দাদা পীরের মুরিদ বলে এদের আমি পরিচয় দিই না। আজকে যারা দাদা পীরের সিলসিলার, দাদা পীর আওলাদদের বিরুদ্ধে যারা কথা বলে, দাদা পীর আওলাদদের বিরুদ্ধে যারা মিটিং মিছিল করে, এরা আমার দাদা পীরের মুরিদ হতে পারে না? পারে? জোরে বলেন পারে? কারণ মাথায় চুমু খাবো আর পায়ে লাথি, আপনার কি বলে পেটে লাথি মারবো, এই মুরিদের কাজ? যে কোনোদিন মুরিদের কাজ হতে পারে না। তো যাই হোক, অনেকে বুঝতে পারেননি, হাত তুলে ফেলেছেন। কতজন খুশি? একটু হাত তুলবেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, হাত না বিয়ে দেন। তবে একটু কষ্ট দেবো, যারা ছড়িয়ে ছিটিয়ে আছেন একটু আগে আগিয়ে আসেন, সামনের জায়গাটা একটু পূরণ করেন। আল্লাহুম্মা সাল্লি আলা টোনটা চারে করেন আর বেশটাকে দুইয়ে করেন। আর যদি আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা, লাইভ দিচ্ছেন না? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়াল ফুরকানিল হামিদ। ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون. قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد كل نفس ذائقة الموت. قال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة. قال الله تعالى في كلامه المجيد يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا. हमें जान दिल से प्यारा मोहम्मद, मोहम्मद के हम गए तुम्हारा मोहम्मद.
गम गए तुम्हारा मुगम्मा जो आंखों में आए थे कबों तक रखेगा ए पर्दा का हमारा तुम्हारा मुगम्मा अल्लाहुम्मा सल्ली अला वला आले सय्यिदिना पैगम्बरों करो जागा दिखा दी खुदाया दरे मुद्दत से मिला दे खुदाया पैगम्बरों करो जागा दिखा दी खुदाया दरे मुद्दत से मिला दे खुदाया शराबे मुहब्बत पिला देगे खुदाया पैगम्बरों करो जा दिखा दे खुदाया अल्लाहुम्मा सल्ली अला वला आले सय्यिदिना हसीबी रब्बी जल्लल्लाह সকল আমার সঙ্গে সঙ্গে উচ্চ আওয়াজে আল্লাহ পাকের হাক তারিফ প্রশংসা করুন। কোন আজ আমি আপনি গুনাহগার, ঠিক না বেঠিক? এতগুলো মুসলমান রাতের ঘুম হারাম করি, মূল্যবান সময় ব্যয় করি, কাজ কাম ত্যাগ করে, দোকানপাট বন্ধ করে এই রিয়াজুল জান্নাত জান্নাতের বাগানে হাজির হয়েছেন কিসের স্বার্থে? আল্লাহ আল্লাহ রসুলকে খুশি রাজি করার জন্য, ঠিক না বেঠিক? এবং তার সাথে সাথে নিজেদের সারা জীবনের জিন্দেগি সগীরা কবিরা জাহিরি বাতিনি সমস্ত গুনাহগুলিকে মাফ করার স্বার্থে। তবে আজ আমার আল্লাহ পাক যে বান্দা বান্দির উপরে খুশি হয়ে যাবেন, রাজি হয়ে যাবেন, পৃথিবীর কোনো পাওয়ার কোনো ক্ষমতা তাকে আটকাতে পারবে? সকলে মিলে বলেন পারবে না। তাই সকলে আল্লাহ পাককে খুশি রাজি করার জন্য, আল্লাহ পাকের রেজামন্দি লাভের আশায় একসাথে উচ্চ আওয়াজে আল্লাহ পাকের হাম তারিফ প্রশংসা আমার সঙ্গে সঙ্গে উচ্চ আওয়াজে করুন। হাসবি রব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ হক লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আরজু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাশাআল্লাহ। বহু দূর দূরান্ত থেকে পার্শ্ববর্তী গ্রাম, পার্শ্ববর্তী পাড়া, পার্শ্ববর্তী মহল্লা থেকে আগত আমার দিন দরদ ইসলাম দরদি নামাজি মুসল্লি নিকার পরিজগার আল্লাহ বয়োজ্যেষ্ঠ আব্বা জানিরা, জওয়ান যুবকেরা, কচি বাচ্চা ভাইয়েরা, হাজিরানে মাহফিল আমার কৃষ্ণমাটি কাজীপাড়া গ্রামবাসী নিকার পরিজগার দিন দরদ ইসলাম দরদি নামাজি মুসল্লি আল্লাহ বয়োজ্যেষ্ঠ আব্বা জানিরা, জওয়ান যুবকেরা, কচি বাচ্চা ভাইয়েরা, পর্দার আড়ালে উপস্থিতা আমার মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে লাখ লাখ শুকরিয়া আদা করি যে আল্লাহ পাক তিনার হাবিবের পবিত্র ঘর মাদ্রাসা কমিটির দিনের পর দিন পরিশ্রমের মাধ্যমে এই গ্রামবাসী আমার আব্বা জান, আম্মা জান, ভাই বোনদের সহযোগিতায়, বিশেষ করে আমার নওজওয়ান তরুণ যুবক ভাইদের দিনের পর দিন পরিশ্রমের মাধ্যমে, খাটাখাটনির মাধ্যমে প্রতি বছরে বছরও তারা জওয়ানি ইসা আলী সওয়াব, ঈদে মিলাদুন নবী, বেলাদা শরীফ, বিশ্বনবী দিবস, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মরণ সভা আমার আল্লাহ পাক কায়েম করার তৌফিক দান করেছেন। এজন্য আল্লাহ পাকের দরবারে লাখ লাখ শুকরিয়া আদা করি। সকলে জোরে বলেন আল্লাহুম্মা আমিন। জোরে হবেন আল্লাহুম্মা আমিন। শুধু তাই নয়, আল্লাহ পাকের দরবারে আরেকটু শুকরিয়া আদা করি
আজ আপনারা প্রত্যেকে রাতের ঘুম হারাম করি, মূল্যবান সময় ব্যয় করি, কাজ কাম ত্যাগ করি, এই রিয়াজুল জান্নাত জান্নাতের বাগানে হাজির হয়েছেন আল্লাহ পাকের তারিফ, রাসূল পাকের প্রশংসা করার জন্য। আল্লাহ পাক আমাকে আপনাকে সকলকে এই জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য আল্লাহ পাকের দরবারে লাখ লাখ শুকরিয়া আদা করি। সকলে জড়িয়ে বলিন আল্লাহুম্মা আমিন। তো তাই নয়, আল্লাহ পাকের দরবারে আরেকটু শুকরিয়া আদা করব যে কত আজ আমি আপনি উম্মতে মুহাম্মাদি আল্লাহ পাকের বান্দা বান্দি আখিরি জামানা ফিতনার সময় এসে পৌঁছেছে, ঠিক না বেঠিক? কারণ বর্তমান দিনে আমার আপনার ঈমান, আমল, আকীদা, আমার আপনার একতা, আমার আপনার ঐক্য, আমার আপনার ভ্রাতৃত্ব, আমার আপনার ভালোবাসা, আমার আপনার আত্মীয়তা সম্পর্ক টিকিয়ে রাখাটা বর্তমান দিনে খুবই কঠিন, খুবই দুষ্কর হয়ে পড়েছে। কারণ আজকের দিনে বর্তমান দিনে দুই শ্রেণীর মানুষ। কয় শ্রেণী? দুই শ্রেণীর মানুষ আমার আপনার ঈমান, আমল, আকীদা গুলোকে বরবাদ ধ্বংস করে বেড়াচ্ছে। এক নাম্বার, কোনো বেনামাজি না, কোনো মদ করো না, কোনো গাঁজা করো না, কোনো তারি করো না, কোনো সুদ করো না, কোনো হারাম করো না, কোনো বেরুজদার না। এই আমাদের মতো কিছু কিছু টুপিওয়ালা, দানিওয়ালা, জুব্বাওয়ালা, হাদিসওয়ালা, কোরআনওয়ালা, নামাজি রোজাদারে বেরিয়েছে। এই ঘুটে করোনোর বেটারা আজ জুজিয়াত মাসলাকে কেন্দ্র করে, ছোটখাটো মাসলাকে কেন্দ্র করে আমার আপনার ঈমান, আমল, আকীদা আজকে বরবাদ ধ্বংস করে বেড়াচ্ছে, ঠিক না বেঠিক? আজকে লক্ষ্য করুন, জানি না জান্নাতের বাগানের খাদেমেরা কতটা বাধার সম্মুখীন হয়েছে। আজকে আপনারা এশার নামাজটা আদা করে, মাগরিবি নামাজ আদা করে জান্নাতের বাগানের উদ্দেশ্যে রওনা দিয়েছেন, কতটা বাধার সম্মুখীন হয়েছেন বলতে পারবো না। বিভিন্ন জেলায় যাই, বিভিন্ন গ্রামে যাই, শুনতে পাই, দেখতে পাই কমিটি ভাইদের মন খারাপ কি হয়েছে। ভাইজান, আমরা ঈদ মিলাদুন নবী জলসা করছি, আমরা সবরেসানি করছি, আমার আব্বাজানের রুহে সওয়াব পৌঁছাবার উদ্দেশ্যে মিলাদ করছি। আমার এলাকার কিছু মানুষ বলে এগুলো চলবে না, নাজায়েজ, হারাম, বেদাত। কি বলে না? বলে না? তো তাই নয়, এরা আরো বলে আজকে নাজায়েজ, হারাম, বেদাত বলতে বলতে এরা বলছে এই জলসা তাবারুক খাওয়া, নবী দিবসে তাবারুক খাওয়া, সবরে সানি তাবারুক খাওয়া, মিলাদে তাবারুক খাওয়া, এগুলো হচ্ছে শুয়োরের গোশত খাওয়া সমান। জোরে বলুন নাউযুবিল্লাহ মিন যালিক। হ্যাঁ ভাই, আপনারা বলেন যে আলেম, যে মৌলানা, যে মুফতি, যে মুকাদ্দেস হালাল কি হারাম বলে তার ঈমান আছে না গেছে? সকলে মিলে বলে ঈমান বরবাদ ধ্বংস হয়ে গেছে, ঠিক না বেঠিক? কারণ আমি ওকে মুসলমান বলে দাবি করি না, ওকে আলেম, মুফতি, মুকাদ্দেস বলে আমি দাবি করি না। আমি মনে করি ও একজন মানুষরূপী শয়তান, ঠিক না বেঠিক? দ্বিতীয় নাম্বার, বেশি বড় ভূমিকা নিচ্ছি না, বোঝার চেষ্টা করবেন। দ্বিতীয় নাম্বার, আর এক শ্রেণীর মানুষ বেরিয়েছে, নাম আছে মুসলমান, সাইনবোর্ডটা আছে মুসলমান, জন্ম নিয়েছে মুসলমানের ঘরে, খেয়েছে শরিয়াতের ঘরে, ইসলামের ঘরে, কোরআনের ঘরে, লালন পালন হয়েছে দুরুদের ঘরে। বড় হবার পরে তার আচার আচরণ ব্যবহার, তার ক্যারেক্টার, চরিত্র, আদর্শটা মুসলমানের পক্ষে না, শরিয়াতের পক্ষে না, ইসলামের পক্ষে না, কোরআনের পক্ষে না, আল্লাহ আল্লাহ রাসূলের পক্ষে না। নামাজির ঘরে জন্ম নিয়ে নামাজির পক্ষে না, দরুদের ঘরে জন্ম নিয়ে দরুদের পক্ষে না, কলেমার ঘরে জন্ম নিয়ে কলেমার পক্ষে না, মুসলমানের ঘরে জন্ম নিয়ে মুসলমানের পক্ষে না। তার আচার আচরণ ব্যবহার, ক্যারেক্টার, চরিত্রটা, তার ভাষাটা বেঈমান বেদিনদের পক্ষে, ঠিক না বেঠিক? আছে না? না, লক্ষ্য করবে, নাম আছে মুসলমান, মাথায় টুপি দেয়, মুখ ভর্তি দাঁড়িয়ে আছে, পা পর্যন্ত হয়তো জুব্বা গলাবে, আবার অনেকে গলায় না, শার্ট পরে, প্যান্ট পরে, ছাতি চওড়া করে বলে আমি মুসলমান, আওয়াজ দিয়ে বলে উম্মতে মুহাম্মাদি, আমি মুসলমানের ঘরে জন্ম নিয়েছি, কিন্তু তার আচার আচরণ ব্যবহার, তার কথাবার্তা, তার ভাষাটা ইসলামের পক্ষে না, শরিয়াতের পক্ষে না, কোরআনের পক্ষে না, মুসলমান হয়ে মুসলমানের পক্ষে না, বেঈমান বেদিনদের পক্ষে, ঠিক না বেঠিক?
আজকে লক্ষ্য করুন, কত 3 দিন 4 দিন আগে 22 তারিখে আল্লাহ পাকের পবিত্র ঘর মসজিদ শহীদ করে কি তৈরি হয়েছে? জোরে বলেন, মন্দির তৈরি হয়েছে। অবদান কাদের বলতে পারে? এই যে মসজিদটাকে শহীদ করেছে, করে মন্দির তৈরি হয়েছে, অবদানটা কাদের? কথা বলে না, কাদের? আওয়াজ দেন আমার হিন্দু ভাইদের, খ্রিস্টান ভাইদের, শিখ ভাইদের, জোরে বলেন কাদের এই অবদান? আমার আপনার বাড়িতে বাড়িতে কিছু জন্ম নিয়েছে কোকিলের বাচ্চা, আজকে তাদের অবদান ঠিক না বেঠি? আজ এদের জন্যই আজকে বাবরি মসজিদ শহীদ করে মন্দির তৈরি হয়েছে। আজকে ভেড়ামার্কা মুসলমানদের জন্যই আজকে মাদ্রাসাগুলো তালা পড়ে যাচ্ছে। এদের জন্যই মাদ্রাসাগুলো বন্ধ হয়ে স্কুল কলেজে পরিণত হয়ে যাচ্ছে, ঠিক না বেঠি? আজকে চোখের সামনে কোরআন পাকটাকে নিয়ে বেইজ্জতি করছে, চোখের সামনে মসজিদের সামনে ডিজে বক্স বাজিয়ে বাজিয়ে মসজিদের ভিতরে ঢুকে কোরআন পাক গুলো আলমারি থেকে তাক থেকে ফেলে ছিঁড়ে কুচুকুটি করে ফেলে দিল, ইমাম সাহেবকে মারধর করলো। আজকে এই নামধারী মুসলমানদের কোনো প্রতিবাদ নাই, আওয়াজ নাই, ঠিক না বেঠি? ভালো করে বুঝবেন, আজকে আমার আপনার বাড়িতে বাড়িতে কিছু ভাই আছে, নাম আছে মুসলমান, সাইনবোর্ড আছে মুসলমান, জন্ম নিয়েছে মুসলমানের ঘরে, কিন্তু তার আচার আচরণ ব্যবহার ইসলামের পক্ষে, শরিয়াতের পক্ষে না। বলেন তো ভাই, মাঝে মাঝে কাকের বাসায় একটা পাখি আন্ডা পড়ে, কি নাম? যে কোকিল। কাক তা দেয় না আন্ডায়? কাক তা দেয়, বাচ্চা ফোটে না? জোরে বলে, বাচ্চা ফোটে। কাক খাওয়াই না? খাওয়াই। কাক কখন বুঝতে পারে ই আমার বাচ্চা না? কখন? কাকের ভাষা কোকিলের ভাষা এক না আলাদা? যে আলাদা। যখন এই বলিটা ফুটে যায়, কোকিলের বাচ্চার বোলটা ফুটে যায়, কাক মাথায় হাত দিয়ে দেয়, আল্লাহ এতদিন খাওয়ালাম, বেটা বড় জিমে তা দিলাম, বাচ্চা ফুটলো, খাওয়ালাম, ওদিকে 4টে বাচ্চা মোটা সোটা হয়, এ বাচ্চাগুলো দিনকে দিন রোগা, আমার বাচ্চাকে কম খাইয়ে এদেরকে বেশি খাইয়েছি যাতে মোটা সোটা হয়, মোটা সোটা হয় না। কিন্তু হলে কি হবে, এখন দেখছি ভাষা আলাদা, এটা আমার বাচ্চা না। কাকের মাথা গরম হয়ে যায়, ঠুকুরে ঠুকুরে কোকিলের বাচ্চাগুলোকে লাথি মেরে ফেলে দেয়, ঠিক না বেঠি? সময় এসে গেছে, দিন এসে গেছে, আমার আপনার পাড়ায় পাড়ায়, গ্রামে গ্রামে, বাড়িতে বাড়িতে ওই রকম কিছু কোকিলের বাচ্চা জন্ম নিয়েছে, মুসলমান দাবি করে, সাইনবোর্ডটা রেখেছে মুসলমান, নামের আগে রেখেছে মুহাম্মদ, নামের আগে রেখেছে মুসাম্মাদ, কিন্তু তার আচার আচরণ ব্যবহার, তার ক্যারেক্টার, চরিত্র, আদর্শটা ইসলামের পক্ষে, শরিয়াতের পক্ষে, কোরআনের পক্ষে, মুসলমানের ঘরে জন্ম নিয়ে মুসলমানের পক্ষে নাই। ওদেরকে পুত্র করার সময় এসে গেছে, ওদেরকে এক ঘরে করার সময় এসে গেছে, ঠিক না বেঠে? না হলে আপনি আমি তো ধ্বংস হবই, এই বেটার ইসলামটাকে ধ্বংস করে দেবে, ঠিক না বেঠে? কত কয়েক মাস কত হয়ে গেছে জানেন না? কয়েকজন মুসলমান ঘরের মেয়ে মুসলমান দাবি করে সুপ্রিম কোর্টে এফআইআর করেছিল পর্দার বিরুদ্ধে। মনে আছে আপনাদের? যে পর্দার বিরুদ্ধে এফআইআর করেছিল কে? মুসলমান ঘরের মেয়ে। ওটা মুসলমান ঘরের মেয়ে না, ওটা কোকিলের বাচ্চা, ঠিক না বেটে? ভাই তারও কত কমাস পরে, এই গত কয়েক মাস আগে একজন মুসলমান ঘরের ছেলে ওয়াসিম রেজভি, নাম মনে আছে আপনাদের? 23টা জায়গায় কোরআন পাকের আয়াত ভুল আছে বলে সংশোধন করার জন্য সুপ্রিম কোর্টে এফআইআর করেছিল, মনে আছে? কে? মুসলমান না, মুসলমান হতে পারে না, ই হচ্ছে মুসলমান ঘরে কোকিলের বাচ্চা, ঠিক না বেঠিক? ভালো করে বুঝবেন।
এই প্রত্যেককে বলছে এখনো সময় আছে। ঈমান আমল আকীদা গুলোকে বাঁচান, নিজেদের একতা ঐক্য ভ্রাতৃত্ব ভালোবাসা সম্পর্ক গুলোকে বাঁচান, কাজে লাগবে। আর তা না হলে নামটা থাকবে মুসলমান, সাইনবোর্ডটা থাকবে মুসলমান, এই বডিটা এই খাঁচাটা থাকবে মুসলমানের, কিন্তু ভেতরটা জাহান্নামের আতুর ঘর হয়ে যাবে। ते आज अल्लाह पाक के दरबारी शुक्रिया अदा करब যে ওই ফিতনাবাজদের পাতা ডালে পা না দিয়ে আল্লাহ পাক ওই ফিতনাবাজদের হাত থেকে আমাকে আপনাকে সকলকে হেফাজত করে এই রিয়াজুল জান্নাত জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য আল্লাহ পাকের দরবারে লাখ লাখ শুকরিয়া আদা করে সকলে জোরে বলেন আল্লাহুম্মা আমিন, জোরে হবেন আল্লাহুম্মা আমিন। तो भाई साकिब ওয়াজ নসিহত আল্লাহ করে আপনারা অনেক শুনেছেন কি ঠিক না বেটি? এই তো কদিন আগেই তো আপনাদের পাশে জলসা করলাম, তালবাগানে জলসা করলাম, আর আজকে আপনাদের খেদমতে এসেছি। তবে ওয়াজ নসিহত আল্লাহ করে আপনারা অনেক শুনেছেন। তবে আমার একটা অভ্যাস, প্রত্যেকটা জায়গায় কিছু কথা বলার আগে কিছু প্রশ্ন করি, কিছু কথা বলার আগে কিছু প্রশ্ন করি। ঠিক তদ্রূপ আজকেও করব, আসার আগে সকলে উত্তরটা দেবেন। আচ্ছা বলেন তো, রাতের ঘুম হারাম করে মূল্যবান সময়টা ব্যয় করে মাথায় টুপিটা দিয়ে সুন্নতি লেবাসটা পরে এই জান্নাতের বাগানে হাজির হয়েছেন। এই মুসলমান, আপনি কার বান্দা, কার উম্মাত? সকলে মিলে বলবেন যে আল্লাহর বান্দা, রসুলের উম্মাত। ঠিক বলছেন? এই সকলে মিলে বলেন না তো, সকলে মিলে বলেন। অনেকের আওয়াজটা আমি পাচ্ছি না, অনেকের জবানটা বন্ধ রাখছেন। এই ঠিক করে বলেন না, আপনারা কার বান্দা? আল্লাহ, কার উম্মাত? কে আওয়াজ দিচ্ছেন কে দিচ্ছেন না বুঝতে পারছি না ভাই, খারাপ মনে নেবেন না ভাই, একটু যাচাই করতে চাইছি। কতজন বলছেন আল্লাহ পাকের বান্দা, আমার রসুলের উম্মাত? একটু কষ্ট দিচ্ছি, হাতটা উঁচা করেন তো দেখি। আল্লাহ পাকের বান্দা আপনারা? এই আর্ধেক আল্লাহ পাকের বান্দা নাকি? এই পুরো হাত তোলেন। কার উম্মাত? জোরে বলেন রসুলের উম্মাত। হাত না বিয়ে দেন। সত্য বললেন না মিথ্যা? যে সত্য, আমার সন্দেহ হয় ভাই, খারাপ মনে নেবেন না। অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে এত বড় কথা, আমি আল্লাহ পাকের বান্দা না, আমি রসুলের উম্মত না। খারাপ মনে নেবেন না। যদি আপনি আমার আল্লাহ পাকের বান্দা হতেন, আমার রসুলের উম্মত হতেন, এই মুসলমান, আপনার আচার আচরণ ব্যবহার, আপনার ক্যারেক্টার, আপনার চরিত্র, আপনার আদর্শ, আপনার ভাষাটা এত নিকৃষ্ট এত বাজে হতো না। আল্লাহ পাকের বান্দা রসুলের উম্মতদের আচার আচরণ এত বাজে এত নিকৃষ্ট হয় না? হয়? জোরে বলেন হয় না? কারণ আল্লাহ পাকের এক বান্দা আর এক বান্দাকে কষ্ট দেয় না। রসুলের উম্মত এক উম্মত আর এক উম্মতকে কষ্ট দেয় না। আজ আপনারা হাত তুলে বললেন আমি আল্লাহ পাকের বান্দা রসুলের উম্মত, লজ্জা করা দরকার, লজ্জা করা দরকার। যদি আপনার এই হাতটা প্রকৃত মুসলমানের হাত হতো, প্রকৃত আল্লাহ পাকের বান্দা রসুলের উম্মতের হাত হতো, তাহলে এই হাত দিয়ে রসুলের ভালোবাসার উম্মত উম্মতিদের উপরে আপনি অত্যাচার জুলুম নির্যাতন চালাতে পারতেন না। এই হাত দিয়ে এক মুসলমান হয়ে আর এক মুসলমানের বাড়ি, এক মুসলমান হয়ে আর এক মুসলমানের ঘর, এক কালিমা পায়নিওয়ালা হয়ে আর এক কালিমা পায়নিওয়ালার দোকান, এক দরুদ পড়নেওয়ালা হয়ে আর এক দরুদ পড়নেওয়ালার ব্যবসা বাণিজ্য গুলোকে আপনি ধ্বংস ধূলিসাৎ করতে পারতেন না। আপনি আল্লাহ পাকের বান্দা, আপনি রাসূলের উম্মত, লজ্জা করা দরকার। কোনোদিন হতে পারে না। এই খারাপ লাগছে নাকি আপনাদের? খারাপ মনে নেবেন না ভাই। আমি পাশেই বলেছিলাম যে আমি আজকে কাপড়টা ভিজিয়ে যাচ্ছি, এখানে এসে ওয়াশ করব, মনে আছে আপনাদের? যে
পাশে বলেছিলাম জলসায় কদিন আগে যে আমি আজকে কাপড় ভিজিয়ে গেলাম, ওখানে গিয়ে আমি একটু ওয়াশ করব, পরিষ্কার করব, থুপে 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 কাচবো না। ওই সেই দেখেন না ভাই আপনার ওই সেই ধুপারা কেমন কাছে বলুন তো, পুকুরের পাড়ে একটা লম্বা পাটা ফেলে দিয়ে একটু করে কাপড় পানিতে চুবিয়ে নিয়ে দাঁড়াম দাঁড়াম করে আচার মারে। যে খারাপ লাগছে নাকি আপনাদের? লাইন চেঞ্জ করবো ভাই? ভাই আজকে কমিটি ভাইরা আমাকে দাওয়াত দিয়ে নিয়ে এসেছে কোনো রাজনীতি পার্টির দলের বিরুদ্ধে বলার জন্য। এই জোরে বলেন যে কোনো দলের পক্ষে বলাবার জন্য। আর আমি আপনার দাদা পীরের আওলাদ এসেছি কোনো দলের বিরুদ্ধে বলার জন্য। এই জোরে বলবেন, কোনো দলের পক্ষে বলার জন্য? ভুল বললেন, হ্যাঁ আমি একটা দলের পক্ষে বলার জন্য এসেছি। জানি না আপনারা প্রত্যেকে দল করেন কি করেন না, করেন কি না? আপনারা কোন দল করেন? আপনার দলের নাম কি ভাই বলতে পারবো না। আপনারা যে দল করেন সেই দলের কত বড় নেতা আমি বলতে পারবো না, সেটা আপনারাই ভালো জানেন। তবে আমি তো পীরের বেটা, আমি তো ফেরেশতা নই, আপনাদের মতোই আমি একজন মানুষ। তাহলে আমারও তো দল করার শখ হয় কি হয় না? আমারও তো শখ হয় আমি একটা দল করি। আমি যে দল করি সেই দলের আমি একজন ছোটখাটো নেতা, আপনাদের মতো অত বড় নেতা না। আমি যে দল করি সেই দলের আমি একজন ছোট একজন কর্মী, আপনাদের মতো বড় কর্মী না। তবে ভাই জানি না সমাজকে বাঁচাবার জন্য, সমাজকে রক্ষা করার জন্য, সমাজ থেকে মদ গাঁজা তারি জেনা ব্যভিচারী মারামারি খুনোখুনি ফাটাফাটি ইত্যাদি বন্ধ করার জন্য, দুর্নীতি মুক্ত সমাজ করার জন্য, অন্যায়কে ধ্বংস করে ন্যায়কে প্রতিষ্ঠিত করার জন্য আপনার দল আপনাকে কতটা পাওয়ার কতটা ক্ষমতা দিয়েছে বলতে পারবো না। তবে আমি যে দল করি, আমি যে দলের একজন কর্মী, ওই দল আমাকে পাওয়ার আমাকে ক্ষমতা দিয়ে সমাজকে পরিবর্তন করার জন্য, সমাজকে বাঁচাবার জন্য, মুসলিম জাতিকে বাঁচাবার জন্য, সমাজ থেকে মারামারি ফাটাফাটি খুনোখুনি জেনা ব্যভিচারী বন্ধ করার জন্য আমার দল আমাকে পাওয়ার ক্ষমতা দিয়েছে। তবে আমাকে যে দল পাওয়ার ক্ষমতা দিয়েছে ওই দলের নাম বলবো ভাই? খারাপ মনে নেবেন না তো? খারাপ মনে নেবেন না তো যে পীরের বেটা আবার দল করে আবার নাম বলছে? ভাই যে দল আমাকে পাওয়ার ক্ষমতা দিয়েছে দুর্নীতি মুক্ত সমাজ গড়ার জন্য, হক কথা বলার জন্য, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য, ওই দলের নাম হলো আমার ইসলাম। আমাকে পাওয়ার ক্ষমতা দিয়েছে। এই সাফেরি যেখানে অন্যায় অরাজকতা দেখবে, যেখানে মারামারি ফাটাফাটি খুনোখুনি দেখবে, যেখানে মুসলমানের খাওয়া খাওয়ি দেখবে, যেখানে মদ গাঁজা তারি জেনা ব্যভিচারী বেনামাজি বেরোজগার দেখবে, যেখানে দুর্নীতি দেখবে, সেখানে তুমি ঝাঁপিয়ে পড়ো, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করো। সেই এলাকার মানুষ তোমার দুশ্মন হয়ে যাবে, তোমার মহল্লার মানুষ তোমার দুশ্মন হয়ে যাবে। খবরদার তুমি কষ্ট পাবে না, তোমার পাশে কেউ নাই বলে। শুনে রাখো, তোমার পাশে কেউ থাকুক চাই নাই থাকুক, আমি আল্লাহ আমার রাসূল তোমার পাশে বন্ধু হিসাবে থাকবো। আমি কারো পরোয়া করি না আর কাউকে ভয়ও করি না ভাই, কাউকে ভয়ও করি না আর পরোয়াও করি না। অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে ভাই 28টা ধারা খেয়ে গেছে। কটা বলেন তো? 28টা। 23টা ভাই জামিন অযোগ্য। বুঝতে পেরেছেন? 23টা জামিন অযোগ্য, 28টা ধারা খেয়েছি ভাই। আমি কাউকে পরোয়া করি না, কাউকে ভয় করি না, একমাত্র পরোয়া করি আমার আল্লাহ আল্লাহ রসুলকে। ঠিক না বেঠিক? কে চটবে, কে ফুটবে, কে দাওয়াত দেবে, কে দেবে না, ও আমার কোনো যায় আসে না ভাই। ভালো করে বুঝবেন। আজকে হাত তুলে বললেন আপনি মুসলমান, আপনি আল্লাহ পাকের বান্দা বা রাসূলের উম্মত। লজ্জা করা দরকার, লজ্জা করা দরকার।
যদি আপনি সত্যকারে উম্মতে মুহাম্মাদি হতেন, সত্যকারে আমার আল্লাহ পাকের বান্দা হতেন, তাহলে একটু অর্থের জন্য, টাকা পয়সার জন্য, ধন সম্পত্তি, চেয়ার গদির জন্য শরীয়তের আইন কানুন বিধানগুলোকে বেঈমান বেদিনদের হাতে বিক্রির নিলাম করে বেড়াতে পারতেন না। শরীয়তের আইন কানুন বিধানগুলোকে এই হাত দিয়ে জবে কুরবানি করে বেড়াতে পারতেন না, ঠিক না বেটা? তাই প্রত্যেককে বলছি মুসলমান, এখনো সময় আছে। যদি প্রকৃত আল্লাহ পাকের বান্দা, প্রকৃত উম্মতে মুহাম্মাদি হতে চান, আল্লাহ পাকের পক্ষে আসুন, রাসূলের পক্ষে আসুন, আর না হলে বেরিয়ে যান। আমার আপনার মতো দুমুখো মার্কা মুসলমান আমার আল্লাহ পাকের প্রয়োজন নাই, রাসূলেরও প্রয়োজন নাই, প্রয়োজন নাই। কারণ দেখবেন ভাই, এই যে মৌলানা সাহেব ওয়াজ করতে করতে বলছেন, বাবারা বাবারা আল্লাহ পাকের কত বড় নিয়ামত আপনারা দেখেন। বিরাট বড় একটা পুকুর আছে, পুকুরের পাড়ে একটা গাছ আছে। ওই গাছের পাতা যখন পুকুরে পড়ে কুমির হয়ে যায়, ওই গাছের পাতাটা ডাঙায় পড়লে বাঘ হয়ে যায়। কি ওয়াজ করলো? গাছের পাতা পুকুরে পড়লে কুমির হয়, আর ডাঙায় পড়লে বাঘ হয়। একজন শ্রোতা দাঁড়িয়ে বলছে, হুজুর বিয়াদবি মাফ করবেন, একই গাছের পাতা পুকুরে পড়লে কুমির, ডাঙায় পড়লে বাঘ। হুজুর ওই গাছের পাতা যদি অর্ধেকটা পুকুরে পড়ে আর অর্ধেকটা ডাঙায় পড়ে কি হবে? হাওয়ায় কি হবে? কথা বলে না, কি হবে বলে? না বাঘ হবে আর না কুমির হবে, না ঘাড়কা না ঘাটকা, না ঘাড়কা না ঘাটকা। আজকে আমাদের সমাজে আছে দেখবেন, না মুসলমানের মরা, না বেদিনের মরা, না মুমিনের মরা, না বেঈমানের মরা, ঠিক না বেঠিক? কারণ দুমুখো মানুষ কিছু আছে না নাই আমাদের সমাজে ভাই, ছেয়ে গেছে। নামাজও পড়ছে, মদ খাচ্ছে, নামাজ পড়ছে তারি খাচ্ছে, নামাজ পড়ছে সুদ খাচ্ছে, নামাজ পড়ছে হারাম খাচ্ছে, নামাজ পড়ছে লটারি খেলছে, আছে না নাই? নামাজ পড়ছে বাপ মায়ের উপরে অত্যাচার করছে, নামাজ পড়ছে মুসলমানের মেরে খাচ্ছে, নামাজ পড়ছে মুসলমানের ঝেড়ে খাচ্ছে, নামাজ পড়ছে মুসলমানের জমি দখল করছে, নামাজ পড়ছে মুসলমানের বাড়ি দখল করছে। রমজান মাসে রোজা রেখেছে, দাঁড়ি পাল্লার মাল কম বেশি করছে। রমজান মাসে রোজা রেখেছে, মিথ্যা কথা বলছে, আছে না নাই ভাই? এই কমুকো মুসলমান এই কথা বলে না, দুমুখো। এ মুসলমান আমার আল্লাহ পাকের প্রয়োজন আছে, রাসূলের প্রয়োজন আছে। আপনার কাছে আপনার মতো, আমার কাছে আমার মতো, ঠিক না বেটি? আপনার কাছে আপনার মতো, আমার কাছে আমার মতো। ইসলাম এর একটা নাম দিয়েছে ভাই, ইসলাম এর একটা নাম দিয়েছে। কি মুসলমান? মুনাফিক। কি বললাম? মুনাফিক। একবার আল্লাহকে খুশি করছে, একবার শয়তানকে খুশি করছে, কি আছে না নাই? হ্যাঁ, মসজিদে গিয়ে কপাল টুকে বলছে, আল্লাহ তোমার অসীম ক্ষমতা, আল্লাহ তুমি দাও, এটা দাও ওটা দাও, টাকা দাও, বাড়ি দাও, জমি দাও, ছেলে দাও, মেয়ে দাও, ফালানা দাও। আর বেরিয়ে সে ঠাকুরের কাছে কপাল টুকে বলছে, মা তোমার অসীম ক্ষমতা, তুমি শিক্ষা দাও, দীক্ষা দাও, এটা দাও ওটা দাও, আছে না নাই? কমুখো মুসলমান, দুমুখো মার্কা মুসলমান। এ মুসলমানের আমার আল্লাহ পাকের প্রয়োজন আছে, এই জোরে বলেন নাই। আজকে দুমুখো মুসলমানদের জন্যই আজকে আমি আপনি মুসলমান দিকে দিকে লাঞ্ছিত, অপমানিত, পদদলিত হচ্ছে। আজকে দুমুখো মার্কা মুসলমানদের জন্যই আজকে আমাকে আপনাকে এই দুমুখো মার্কা মুসলমানরা বেঈমান বেদিনদের হাতে বিক্রি করে বেড়াচ্ছে, ঠিক না বেঠিক? তাদের ব্যক্তিগত স্বার্থে আমাকে আপনাকে বিক্রি করে বেড়াচ্ছে, আমাকে আপনাকে হাতিয়ার করে বেড়াচ্ছে। তাই প্রত্যেককে বলছে মুসলমান, যদি আপনি প্রকৃত মুসলমান হতে পারেন, প্রকৃত উম্মতে মুহাম্মাদি হতে পারেন, তো আসুন, আর না হলে বেরিয়ে যান। আপনার মতো গাদ্দার মার্কা মুসলমান প্রয়োজন না আমার আল্লাহ পাকের, রাসূল পাকের। আজকে মুসলমান দাবি করছেন, মুসলমান ঘরে ছেলে দাবি করছেন, কুরআনের ঘরে ছেলে দাবি করছেন, দরুদের ঘরে ছেলে দাবি করছেন। এই মুসলমান, কুরআনটা আমার আপনার কাছে এমনি এমনি ভাবে আসেনি।
শরিয়াতের আইন কানুন বিধানগুলোকে আমার আপনার ঘরে আজকে পৌঁছেছে, এমনি এমনি আসেনি। কত জীবনের বিনিময়ে এসেছে, ঠিক না বেটা? কত মার ধর, কত লাঞ্ছিত, কত অপমানের বিনিময়ে আজকে শরিয়াতের আইন কানুন বিধান আল্লাহ পাকের পবিত্র বাণী কোরআনটা আমার আপনার কাছে এসে পৌঁছেছে। আর আজ সেই শরিয়াতের আইন কানুন বিধানগুলোকে আমি আপনি মোয়া বানিয়ে নিয়েছি হাতে। দেখবেন বাচ্চারা মোয়া লাড্ডু করছে, কখনো লম্বা করছে, কখনো গোল করছে, ঠিক না বেটা? আজকে আমি আপনি শরিয়াতের বিধানটাকে নিয়ে খেলা করে বেড়াচ্ছি। তাই প্রত্যেককে বলছি, মুসলমান বোঝার চেষ্টা করুন, আজকে শরিয়াতের আইন কানুন বিধান আমার আপনার কাছে এমনি এমনি ভাবে আসেনি। কত মারধর, কত লাঞ্ছিত অপমান সহ্য করে আজকে ইসলামটা আমার আপনার কাছে এসে পৌঁছেছে। আল্লাহ নবী দয়া নবী নবী আমার একদিন মক্কা শরীফের জমিনে গিয়ে হাজির হলেন। উঁচু পাথরের উপরে দাঁড়ালেন। হাজারে হাজারে মানুষ মক্কা শরীফে ঘুরছে, বেড়াচ্ছে, ঘোরাঘুরি করছে। সে সময় মেলা হতো। রাসূল আমার পাহাড়ের পাথরের উপরে দাঁড়িয়ে কলেমার দাওয়াত দিচ্ছে। ও আমার ভাইজানেরা, ও নবী পাকের আশিকেরা, ওই সময় আল্লাহ পাকের রাসূল, আল্লাহ পাকের হাবিব, বাবা মা খারা নবী এতিম সিনবে আমার কলেমার দাওয়াত দিতে আরম্ভ করলেন, ইসলামের দাওয়াত দিতে আরম্ভ করলেন। এই মক্কার মানুষেরা, এই কুরাইশ গোত্রের মানুষেরা, আমার আল্লাহকে এক আল্লাহ বলে বিশ্বাস করে নাও, আমাকে নবী বলে গ্রহণ করে নাও, বুত পূজা ছেড়ে দাও, কোন খারাপি ছেড়ে দাও, চেনাভাবি ছেড়ে দাও, মারামারি ফাটাফাটি ছেড়ে দাও, চুরি টাকা দিয়ে ছেড়ে দাও, চিন্তায় ছেড়ে দাও। আমার আল্লাহ পাক তোমাদের সারা জীবনের জিন্দেগির গুনাহগুলি আল্লাহ পাক মাফ করে দেবে। ওই সময় আল্লাহ নবী দয়া নবী যখন কলেমার দাওয়াত দেওয়া শুরু করলেন, নবী পাকের দুশমন চাচা আবু জেহেল ডাকতে পারে না, সংবাদ পেয়ে যায় যে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ তার ধর্মের প্রচার করেছে, কলেমার দাওয়াত দিচ্ছে, ইসলামের দাওয়াত দিচ্ছে। আবু জেহেল ডাকতে না পেরে পাগলের ন্যায় ছুটে 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 এসে আল্লাহ নবী দয়া নবীর সম্মুখে দাঁড়িয়ে যায়, হুঙ্কার দিয়ে বলে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, যাও যাও যাও, এখান থেকে বেরিয়ে যাও, এখান থেকে দূর হয়ে যাও, এখান থেকে চলে যাও। একমাত্র আমি আবু জেহেল আমার ধর্মের প্রচার ছাড়া এখানে অন্য কোনো ধর্মের প্রচার চলবে না। রাসূল আমার কোনো কথা বললেন না, কলেমা দাওয়াত দিয়ে যাচ্ছে, ইসলামে দাওয়াত দিয়ে যাচ্ছেন। আবু জেহেলের মাথা গরম হয়ে যায়। সঙ্গে সঙ্গে আবু জেহেল আওয়াজ দিয়ে বলে, ধমক দিয়ে বলে, আব্দুল্লাহর বেটা, আমি তোমার চাচা। আবু জেহেল বলছি, এখান থেকে বেরিয়ে যাও, এখান থেকে দূর হয়ে যাও, না হলে আমি আবু জেহেল আমার হাতটা চলতে আরম্ভ করবে। কলেমার দাওয়াত কে দিচ্ছে? জোরে বলে, রাসূল পাক দিচ্ছেন। কেন? মক্কার মানুষগুলোকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবার জন্য, ঠিক না বেটা? কুরাইশ গোত্রের মানুষগুলোকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবার জন্য কলেমার দাওয়াত দিচ্ছেন, ইসলামের প্রচার করছেন, দুর্নীতি মুক্ত সমাজ করার জন্য, ঠিক না বেটা? কলেমার দাওয়াত দিচ্ছেন। আবু জেহেল সামনে গিয়ে বাধা দিচ্ছে, এখানে তোমার ধর্মের প্রচার চলবে না, বন্ধ করো। ভাই, আজকের দিনে বর্তমান দিনে জলসাগুলো বন্ধ করছে কারা বলেন তো? জোরে বলেন, কারা? আজকের দিনে বর্তমান দিনে জলসাগুলো বন্ধ করছে কারা? আপনাদের আশপাশেই তো আমার দাওয়াত ছিল, বেশ কয়েক জায়গায় জলসা বন্ধ করে দিয়েছে, জলসা বন্ধ করে দিয়েছে। এই তো 14ই আপনার মাঘ একটা দাওয়াত ছিল আপনাদেরই পাশে, 6 লেন থেকে ওই দিকটায়, বন্ধ করে দিয়েছে। 23শে কার্তিক দাওয়াত ছিল আপনাদেরই পাশে সাতুলিয়া, এখানেও বন্ধ করে দিয়েছে। ভালো করে বুঝবেন, তাহলে বন্ধ করছে কারা? এই কথা বলে না, কথা বলে মুসলমান, এরা মুসলমান। ভাই, আবু জেহেল বেঁচে আছে না মরে গেছে?
যে আবু জেহেল মরে গেছে, খানদান বেঁচে আছে না মরে গেছে? খানদানটা মরে বেঁচে আছে, ঠিক না বেঠিক? আবু জেহেল মরে গেছে, খানদানটা বেঁচে আছে, ঠিক না বেঠিক? খারাপ মনে নেবেন না। আজকে রসুল কলেমার দাওয়াত দিচ্ছেন দুর্নীতি মুক্ত সমাজ গড়ার জন্য। আজকে মদ, গাঁজা, তারি, জেনা, ব্যভিচারী, মারামারি, খুনোখুনি, ফাটাফাটি ইত্যাদি, চুরি, ডাকাতি, ছিনতাই বন্ধের জন্য রসুল মক্কার মানুষগুলোকে, কুরাইশ গোত্রের মানুষগুলোকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবার জন্য, জান্নাতে নিয়ে যাওয়ার জন্য কলেমার দাওয়াত দিচ্ছেন। আর আবু জেহেল সেখানে গিয়ে বন্ধ করছে, বন্ধ করো, এখানে চলবে না। রাসূল আমার কোনো তোয়াক্কা করলেন না, কলেমার দাওয়াত দিয়ে যাচ্ছেন, দিয়ে যাচ্ছেন। সঙ্গে সঙ্গে আবু জেহেলের মাথা কাজ করে না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শির মুবারকে আঘাত করল, করার সঙ্গে সঙ্গে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শির মুবারকটা, মাথা মুবারকটা ফেটে গেছে, ফিনকিরি দিয়ে খুন ছুটছে। রাসূল আমার বালুতে গড়াগড়ি খাচ্ছেন, কাঁদতে কাঁদতে বলেন, আল্লাহ আল্লাহ, আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আমার আব্বা জান নাই, আমার আম্মা জান নাই, আমার ভাই বোন কেউ নাই। আল্লাহ, আমার চাচা আমাকে আঘাত করেছে, আমাকে মেরেছে। রাসূল আমার বালুতে গড়াগড়ি খাচ্ছেন, কাঁদছেন। রসুল পাককে আঘাত করলো কে? এ জোরে বলেন। আবু জেহেল। কেন? কলেমার প্রচার, ইসলামের প্রচার করতে দেওয়া, এই কথা বলে না, যাবে না, ঠিক না বেঠিক? ভালো করে বুঝবেন। আর আজকের দিনে, বর্তমান দিনে আমি আপনি মার খাচ্ছি কিসের জন্য? এই জোরে বলেন। আমি আপনি মার খাচ্ছি কিসের জন্য? দুর্নীতি মুক্ত সমাজ গড়ার জন্য, ঠিক না বেঠিক? আমাকে আপনাকে মারছে কে? কি কথা বলে না, যে মারছে কে? এই কোকিলের বাচ্চাগুলো, ঠিক না বেঠিক? খারাপ মনে নেবেন না। আজকে রসুল মার খেয়েছেন, বালুতে গড়াগড়ি খাচ্ছেন, সমাজকে বাঁচাবার জন্য, দুর্নীতি মুক্ত সমাজ গড়ার জন্য। আর আজ এক মুসলমান দাবিদার, উম্মতে মুহাম্মাদি দাবিদার, আর এক উম্মতকে মারে, আর এক উম্মতের মাথা ফাটায়, আর এক উম্মতকে মার্ডার করে, আর এক উম্মতকে গ্রাম থেকে তাড়িয়ে দেয়। রাসূলের জন্য না, ইসলামের জন্য না, শরিয়াতের জন্য না, কোরআনের জন্য না, ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য না, ন্যায়কে প্রতিষ্ঠিত করার জন্য না, ঠিক না বেটা? আজকে এতগুলো মুসলমান বসে আছে। ভাই, আমি আপনি মারামারি করি না, করি না? এই জোরে বলি না। ঝগড়া করি না, করি না? কিলো কিলো চড়াচড়ি করি না, করি না? এই কথা বলে করি। ভাই, এক মুসলমান আর এক মুসলমানের কথা বন্ধ করি না, করি না? এই কথা বলে না, করি। কি ঠিক না বেঠিক গো ভাই? আচ্ছা বলেন তো, এক মুসলমান আর এক মুসলমানের কথা বন্ধ কতদিন হালাল? যে সকলে মিলে বলে। লাইন চেঞ্জ করবো নাকি ভাই? লাইন চেঞ্জ করব? কদিন হালাল? 3 দিন। তারপরে হারাম, কবিরা গুনাহ হবে। কি ঠিক না বেঠিক গো? তাহলে এবারে বলেন, এই মুসলমান, আজকে আমি আপনি মারামারি করছি, ফাটাফাটি করছি, ঝগড়া করছি, এক মুসলমান আর এক মুসলমানে মাসের পর মাস, বছরের পর বছর কথা বন্ধ করে দিলাম। বাপ বেটার কথা বন্ধ, ভাই ভাইয়ের কথা বন্ধ, চাচা ভাইপো কথা বন্ধ, শালা বুড়ায় কথা বন্ধ, বন্ধু বন্ধু কথা বন্ধ, পাড়াপড়শির সম্পর্ক ছিন্ন। কার জন্য? এই জোরে বলে, কার জন্য? কথা বলে না। কার জন্য? আল্লাহ আল্লাহ রসুলের জন্য। এই জোরে বলে। আপনার গ্রামে মদ ঢুকেছে, গাঁজা ঢুকেছে, তাড়ি ঢুকেছে, সুদ ঢুকেছে, হারাম ঢুকেছে, এগুলো বন্ধ করার জন্য মারামারি করেছে, ফাটাফাটি করেছেন, কথা বন্ধ করেছেন। এই জোরে বলে, করেছেন?
করেননি। বেনামাজিকে নামাজি বানাবার জন্য কথা বন্ধ করেছেন, ঝগড়া করেছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি বেনামাজিদের বাড়িতে বাচ্চা না থাকতো, কি বললেন? যদি বেনামাজিদের বাড়িতে বাচ্চা না থাকতো, আমি রাসূল ওই বাড়িগুলোকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিবার ঘোষণা করে দিয়ে যেতাম। ভালো করে বুঝবেন। তাহলে আজ আমার আপনার মারামারি, আমার আপনার ঝগড়া, আমার আপনার খুনোখুনি, আমার আপনার মুসলমানদের উপরে অত্যাচার, জুলুম, নির্যাতন, কথা বন্ধ, পাড়া থেকে এক ঘরে করে দেওয়া, পাড়া থেকে তাড়িয়ে দেওয়া, বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া, এই মুসলমান আল্লাহ আল্লাহ রাসূলের জন্য না, শরিয়াতের জন্য না, কোরআনের জন্য না, বেনামাজিগুলোকে নামাজি বানাবার জন্য না, বেরোজগারগুলোকে রোজাদার বানাবার জন্য না, মদখোর, গাঁজাখোর, তারিখোর, সুদখোর, হারামখোর, জিনাখোরদেরকে সতর্ক করার জন্য না। ঠিক না বেটা? কার জন্য? বেঈমান, বেদিন, হারামখোর, চোর, চুট্টা, চিটিং বাজদের জন্য। বাপ বেটাই কথা বন্ধ, ভাই ভাই কথা বন্ধ, চাচা ভাইপো কথা বন্ধ, পাড়া পড়শি মুখ দেখা দেখি বন্ধ। লজ্জা লজ্জা। আপনি আল্লাহ পাকের বান্দা, আপনি রাসূলের উম্মত। কারণ বন্ধুত্ব হবে কার জন্য ভাই? এই জোরে বলেন, বন্ধুত্ব হবে কার জন্য? এই রাগ করছেন নাকি আমার উপরে ভাই? এটা আওয়াজ দিয়ে বলেন না। বন্ধুত্ব হবে কার জন্য? আল্লাহ আল্লাহ রাসূলের জন্য। দুশমনী হবে কার জন্য? আল্লাহ আল্লাহ রাসূলের জন্য। আত্মীয়তা হবে কার জন্য? আল্লাহ আল্লাহ রাসূলের জন্য। আর আত্মীয়তা বন্ধন ধ্বংস হবে কার জন্য? আল্লাহ আল্লাহ রাসূলের জন্য। ঠিক না বেঠিক? আর আজকে বিহায়া, বেশরম, নির্লজ্জ মুসলমানগুলো এরা আল্লাহ পাকের জন্য বন্ধুত্ব করে না, এরা আল্লাহ পাকের জন্য, রাসূলের জন্য আত্মীয়তা করে না, এরা আল্লাহ আল্লাহ রাসূলের জন্য দুশমনী করে না, এরা বেঈমান বেঈমানদের জন্য মুসলমান মুসলমানের সম্পর্ক ছিন্ন করে। ঠিক না বেঠিক? আল্লাহ পাকের বান্দা, রাসূলের উম্মত। কেমন উম্মত, কেমন আল্লাহ পাকের বান্দা? আপনার আচার আচরণ, আপনার ব্যবহার, আপনার ক্যারেক্টার, চরিত্রটা আজকে এতটা নীচ হয়ে গেছে। এক মুসলমান তার এক মুসলমানকে ভাই কষ্ট দিতে পারে না। ঠিক না বেঠিক? খারাপ মনে নেবেন না। আজকে যারা আমার আল্লাহ পাকের জন্য না, দুর্নীতি মুক্ত সমাজ করার জন্য না, মদ, গাঁজা, তারি, জেনা, ব্যভিচারী, হারাম বন্ধ করার জন্য না, আজকে যারা দুনিয়ার জন্য, ওই চোর চুট্টা চিটিংবাজদের জন্য যারা মুসলমান মুসলমানের সম্পর্ক ছিন্ন করে, আমি বলে যাচ্ছি ওরা আমার নজরে উম্মতে মুহাম্মাদি হতে পারে না। কারণ ভাই কিছুদিন আগে আপনাদের এই ভাঙরের মাটিতে একজন মহিলা এসে বলেছিল না যে ইরা সব অমুকের উম্মত বলে, মনে আছে আপনাদের? হ্যাঁ মনে আছে ভাই? খারাপ মনে নেবেন না। ওই সময় একটা মুসলমান আওয়াজ তুলেছিল, এই জোরে বলবেন, একটা মুসলমান প্রতিবাদ করেছিল, করেনি, মুখে কুলু কেটে বসেছিল, আওয়াজ দিয়ে বলল না যে বোন, যে দিদি আপনি ভুল বললেন, আমি উম্মতে মুহাম্মাদি, আমি এ জামানার পয়গম্বরের উম্মত, আপনি কি কথা বললেন? একবারও কেউ প্রতিবাদ করেনি। আমি প্রতিবাদ করেছিলাম, আন্দোলন করেছিলাম, কিন্তু তারপরে আমি ঠান্ডা মাথায় চিন্তা করলাম, পরে যখন দেখছি অবস্থা, মুসলমান মুসলমান মরছে, মুসলমান মুসলমানকে মারছে, মুসলমান মুসলমানের বাড়ি ভাঙছে, মুসলমান মুসলমানের দোকান ভাঙছে, মুসলমান মুসলমানের উপরে জরিমানা করছে, এই আল্লাহ পাকের জন্য না, রাসূলের জন্য না, শরিয়াতের জন্য না, বেনামাজি গুলোকে নামাজি বানাবার জন্য না, বেরোজগার গুলোকে রোজাদার বানাবার জন্য না, মুসলমানের ছেলে মদ খায়, মুসলমানের ছেলে
গাঁজা খায়, মুসলমানের ছেলে সুদ খায়, মুসলমানের ছেলে লটারি খেলে, মুসলমানের ছেলে বাড়িতে বাড়িতে বন্ধন ব্যাংক ঢুকিয়েছে, মুসলমানের ঘরে মহিলা সমিতি ঢুকিয়েছে। এগুলো বন্ধ করার জন্য এরা প্রতিবাদ করেনি, আন্দোলন করেনি। দেখছি এরা দুনিয়ার জন্য মুসলমান হয়ে মুসলমানকে মার্ডার করছে, বাড়ি ভাঙছে, দোকান ভাঙছে। ঠিক না বেটা? মাঝে মাঝে মনে হয় আল্লাহকে সাক্ষ্য রেখে বলছে যে ওই মেয়েটার কাছে একবার চলে যায়, একটু উপহার নিয়ে, যে বোন আপনি যে বলেছিলেন না যে এরা সকলে এর উম্মত, প্রথমে প্রতিবাদ করেছিলাম, কিন্তু এখন ঠান্ডা মাথায় ভেবে দেখছি সত্যিকারের আপনি ঠিক কথা বলেছেন। এরা যদি আমার রাসূলের উম্মত হতো তাহলে এদের আচার আচরণ ব্যবহার ক্যারেক্টার চরিত্রটা এত নিকৃষ্ট বাজে হতো না। ঠিক না বেটা? করে বুঝবেন আজকে রাসূল মার খাচ্ছেন সমাজকে বাঁচাবার জন্য। আমাকে আপনাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য রাসূলের শির মুবারকটা ফেটে গেছে, মাথা মুবারকটা ফেটে গেছে, আমার আপনার বাড়িতে বাড়িতে কুরআন পাকটাকে পৌঁছে দেবার জন্য। ওই সময় রাসূল থাকতে পারলেন না, কাঁদতে কাঁদতে মক্কা জমিন ছেড়ে জঙ্গলের দিকে চলে যাচ্ছেন। রাসূল পাকের আপন বলতে একজনই ছিলেন, কে? রাসূল পাকের চাচা হযরতে হামজা। তিনি বাড়ি ছিলেন না, তিনি জঙ্গলে শিকার করতে গিয়েছিলেন। ওই সময় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা যান জঙ্গলে শিকার করতে গেছে। যখন জঙ্গলে প্রবেশ করলেন দেখেন একটা সামনে হরিণী হামজাকে দেখে যেন কি একটা যেন কথা বলছে, তিনি বুঝতে পারলেন না। ওই হরিণীকে শিকার করার জন্য তীর ধনুকটাকে নিয়ে তাক করলেন, হরিণীকে শিকার করলেন। ও আমার ভাইজানেরা, ও নবী পাকের আশিকেরা, ওই সময় ওই অবলা পশু হরিণীটা যখনই দেখতে পান রাসূল পাকের চাচা হযরতে হামজা আমাকে শিকার করার জন্য তীর ধনুকটা তাক করেছে, ওই সময় হরিণী আর থাকতে পারে না, আল্লাহ আমাকে মেরে ফেলবে, আমি হরিণী মরে গেলে আল্লাহ আপনার হাবিবের কথা, আপনার দোস্তুর কথা, আখিরি জামানার নবীর কথাটা হামজাকে বলতে পারবো না। হরিণী ছুট আরম্ভ করে দেয়, গান বেঁকিয়ে বেঁকিয়ে তার ভাষাতে কি এমন যেন কথা বলে, হামজা বুঝতে পারেন না। হামজাও ছোটেন, হরিণীও ছোটে, হামজাও ছোটেন, হরিণীও ছোটে। ওই সময় হরিণী ছুটতে 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 আল্লাহ পাকের দরবারে ফরিয়াদ করতে লাগলেন, আয় আমার আল্লাহ, আয় আমার রব, আয় আমার প্রভু, আমি অবলা পশু হরিণী, আমার ভাষাটা হামজা বুঝতে পারে না, আল্লাহ পাক আপনি আমার জবানটা খুলে দেন। আল্লাহ পাক আমি অবলা পশু হরিণী, আপনার হাবিবের পক্ষে কথা বলবো, আপনার বন্ধুর পক্ষে কথা বলবো, আখিরি জামানার নবীর পক্ষে কথা বলবো, আমাদের নবী পাকের পক্ষে কথা বলবো। আল্লাহ পাক আমার নবী পাকের শির মুবারক বেটে গিয়েছে, ফেরখান মুবারকটা লালে লাল হয়ে গিয়েছে। রাসূল আমার কাঁদতে কাঁদতে জঙ্গলের ভিতরে যায়। আল্লাহ আমার আব্বা জান নাই, আমার আম্মা জান নাই, আমার ভাই বোন কেউ নাই, আমার চাচা আমাকে আঘাত করেছে, কাঁদতে কাঁদতে জঙ্গলে যায়। আল্লাহ পাক আমি অবলা পশু আপনার হাবিবের কথাটা আপনার হাবিবের চাচাকে বলতে চাই, আল্লাহ পাক আপনি আমার জবানটা খুলে দেন। ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন আর থাকতে পারলেন না, গাইবে আওয়াজ দিয়ে গে মালাইকা ফেরেশতাদের ডাকাতে আরম্ভ করলেন। এ মালাইকা ফেরেশতারা জমিনের দিকে একবার তাকিয়ে দেখো, ওই অবলা পশু হরিণীটা আমি আল্লাহ পাক আমার হাবিবের পক্ষে কথা বলতে চাই, আমি আল্লাহ আমার বন্ধুর পক্ষে কথা বলতে চাই। আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম যে মাখলুকাত গুলো, যে বান্দা বান্দি গুলো আমি আল্লাহ পাক আমার হাবিবের পক্ষে চলে যায়, আমি আল্লাহ পাক কথা দিলাম আমি আল্লাহ স্বয়ং নিজে ওই বান্দা বান্দির পক্ষে চলে যায়। ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন ওই অবলা পশু হরিণীর জবানটাকে খুলে দিলেন। সঙ্গে সঙ্গে হরিণী ছুটতে 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 থমকে দাঁড়িয়ে যান। হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার দিকে ঘুরে দাঁড়িয়ে পড়ে। হযরতে হামজা ছুটতে ছুটতে উনিও থমকে দাঁড়িয়ে গেলেন।
ভয় পেয়ে গেলেন, কি ব্যাপার? এই জঙ্গলের পশু হরিণী, মাথায় বড় বড় শিং আছে, এতক্ষণ দূরে ছুটছিল, হঠাৎ করে থমকে দাঁড়িয়ে গিয়ে আমার দিকে ঘুরে পড়লো কেন? ভয় পেয়ে গেছেন, তীর ধনুকটা তাক করে আছে, গতি খারাপ দেখলেই ছুঁড়ে দেবো, হরিণকে মেরে ফেলবো। ওই সময় ওই অবলা পশু হরিণীটা মানুষের মতো কথা বলতে আরম্ভ করে, জোরে বলি সুবহানাল্লাহ। ও আমার ভাইজানেরা, ও নবী পাকের আশিকেরা, ওই সময় ওই অবলা পশু হরিণীটা মানুষের মতো কথা বলতে আরম্ভ করে, আওয়াজ দিয়ে বলতে আরম্ভ করে, ও আল্লাহ পাকের হাবিবের চাচা যান, ও আল্লাহ পাকের বন্ধু চাচা যান, ও আমাদের নবী পাকের চাচা যান, হামজা আপনি আমাকে শিকার করবেন, আমি হরিণী শিকার হয়ে যাব, আমি মরে যাব, আপনি বাড়িতে নিয়ে যাবেন, কোনো অসুবিধা নাই, আপনি আমাকে একটু কথা বলার সময় দিন। ওই সময় হরিণী বলে, ও আল্লাহ পাকের হাবিবের চাচা যান, আপনি জানেন না আপনি জঙ্গলে শিকার করার জন্য এসেছেন, আপনার দুশমন ভাই আবু জেহেল আমাদের নবী আল্লাহ পাকের রাসূল আল্লাহ পাকের হাবিব ওই মক্কা শরীফে গিয়ে কলেমা দাওয়াত দিতে গিয়েছিলেন, ইসলামের দাওয়াত দিতে গিয়েছিলেন, সমাজ পরিবর্তন করার জন্য, দুর্নীতি মুক্ত সমাজ গড়ার জন্য, ন্যায়কে প্রতিষ্ঠিত করার জন্য। আপনার দুশমন ভাই আবু জেহেল আমাদের নবী পাককে আল্লাহ পাকের রাসূলকে এই জামানার পয়গম্বরকে আঘাত করেছে, আঘাতে আমাদের নবীর শির মুবারকটা ফেটে গিয়েছে, ফিনকিরি দিয়ে খুন টপ 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 করে পড়ছে, আমাদের রাসূলের পিনখান মুবারকটা লালে লাল হয়ে গিয়েছে। আমাদের নবী কাঁদতে কাঁদতে জঙ্গলের দিকে যায়, আল্লাহ পাক আমার আব্বা জান নাই, আমার আম্মা জান নাই, আমার ভাই বোন কেউ নাই, আল্লাহ আমাকে আমার চাচা আঘাত করেছে, জান 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 আপনার ভাতিজাকে জঙ্গল থেকে নিয়ে যান, আপনার ভাতিজাকে বুকে জড়িয়ে নিয়ে আপনার ভাতিজার চোখের পানিটাকে একটু মুছে দেন। জোরে হবে না? হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা হাত থেকে ঠাস করে তীর ধনুকটা পড়ে যায়। উরি সর্বনাশ! আজকে আমার ভাতিজার পক্ষে এই অবলা পশু হরিণী মানুষের মতো কথা বলতে লেগেছে। আমার ভাতিজা তো যাই তাই মানুষ না, যেমন তেমন মানুষ না। ওই সময় হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু আওয়াজ দিয়ে বললেন, এই হরিণী, যদি তোমার কথা সত্য হয়, আমি কথা দিলাম তোমাকে সামনে রেখে, আল্লাহকে সাক্ষ্য রেখে, সৃষ্টিকর্তাকে সাক্ষ্য রেখে আমি ওয়াদা করলাম, যতক্ষণ না পর্যন্ত আমার ভাতিজার দুশমন আবু জেহেলকে আঘাত করব, মারব, প্রতিশোধ নিয়ে আমার ভাতিজাকে সুসংবাদ দেব, আমার ভাতিজার মুখে যতক্ষণ না হাসি ফুটছে আমি হামজা এক ফোঁটা পানি পর্যন্ত পান করব না। কি ওয়াদা করলেন? বদলা নেবেন, তাই তো নাকি গো? বদলা নেবেন, প্রতিশোধ নেবেন, এই ওয়াদা করলেন। করে বাড়িতে আসছে। যদি প্রকৃত উম্মতে মুহাম্মাদি হন, কথাটা ভালো করে বুঝবেন, ভালো করে বুঝবেন। ওই সময় যখন বাড়িতে আসছেন হযরতে হামজা, পথে তিনার বাড়ির দাসীর সঙ্গে সাক্ষাৎ। মনি, আপনি কোথায় গিয়েছিলেন? আপনি জানেন না আপনার দুশমন ভাই আবু জেহেল আপনার ভাতিজাকে আঘাত করেছে, মুহাম্মদ কাঁদতে কাঁদতে জঙ্গলের দিকে চলে গেছে, আপনি যান আপনার ভাতিজাকে নিয়ে আসেন। মনি বাড়ি ফিরলেন। যখন বাড়ির ভিতরে প্রবেশ করবেন, দেখেন বাড়ির বারান্দায় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচি আম্মা জান বাড়ির বারান্দায় বসে বসে কাঁদছেন। আওয়াজ দিয়ে, আল্লাহ, আজকে মুহাম্মাদের আব্বা নাই, আম্মা নাই, আজকে যদি আমার ভাই আব্দুল্লাহ, আমার বোন আমেনা বেঁচে থাকতো, তাহলে মুহাম্মাদকে কি কেউ মারতে পারতো? মুহাম্মাদকে কেউ আঘাত দিতে পারতো? আজকে বেটার কেউ নাই, আজকে অসহায়, আজকে তাকে আঘাত করেছে।
যখনই স্বামীকে দেখে সঙ্গে সঙ্গে চিৎকার করে বলে, আয় আমার স্বামী, আপনি কোথায় গিয়েছিলেন? আপনি জানেন না আপনার ভাতিজার দুশ্মন চারিদিকে ছড়িয়ে আছে। আজকে ভাই আব্দুল্লাহ নাই, বোন আমেনা নাই বলে আজকে মোহাম্মদের কি কেউ নাই? যান আপনার ভাতিজাকে জঙ্গল থেকে নিয়ে আসুন। মা নাই তো কি হয়েছে, আমি চাচি আম্মা আমার ভাতিজাকে বুকে জড়িয়ে নিয়ে তার চোখের পানি মুছে দিয়ে আমি চাচি আম্মা মায়ের মায়া মমতা ভালোবাসা দিয়ে বুকে জড়িয়ে নেব। তার বাপ নেই তো কি হয়েছে, আপনি চাচা আপনি বাপের মায়া মমতা ভালোবাসা দিয়ে তাকে বুকে জড়িয়ে ধরে নিয়ে আসুন। হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আর থাকতে পারলেন না, আওয়াজ দিয়ে বলে উঠলেন, আমার বিবি জঙ্গলে গিয়েছিলাম, জঙ্গলে পশু আমাকে শুনিয়েছে, সেখানে ওয়াদা করেছি এই মুহূর্তে আমি তোমার সামনে ওয়াদা করে বলছি, যতক্ষণ না পর্যন্ত আমার ভাতিজার দুশ্মন আবু জেহেলকে আঘাত করব, বদলা নেব, প্রতিশোধ নেব, আমার ভাতিজাকে সুসংবাদ জানিয়ে ভাতিজার মুখে হাসি ফুটাতে পারবো, আমি হামজা এক ফোঁটা পানি পর্যন্ত পান করব না। এই ওয়াদা করে আর ঘরের ভিতরে প্রবেশ করলেন না, সোজা আবু জেহেলের বাড়িতে গিয়ে আওয়াজ দেন, এ আবু জেহেল। মহলের ভিতর থেকে আওয়াজ আসছে, কে? আমি হামজা, বাড়ির বাইরে আয়। যখন আবু জেহেল বাড়ির বাইরে বেরিয়েছে, এত বড় সাহস, এত বড় আসপর্দা, তুই কি ভেবেছিস আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের কেউ নাই, কেউ নাই, ওকে এতিম মিসকিন মনে করেছিস? না না, শুনে রাখ, আমি হামজা বেঁচে আছি, যতদিন আমি হামজা বেঁচে আছি আমার ভাতিজা মুহাম্মাদের একটা পশম হিলাবে এই ক্ষমতা আমি কাউকে দেব না। আমি হামজা মরে যাব তাও আচ্ছা, আমার ভাতিজার গায়ে একটা ইট মারার ক্ষমতা কাউকে দেব না। জোরে বলি না সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে আবু জেহেলকে আঘাত করেছে। আবু জেহেল জমিনে পড়ে গিয়ে কাতলা মাছের মতো কাতরাচ্ছে, লাফালাফি করছে, চিৎকার করছে, গর্জন করছে। হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন ভাই? কি নিলেন? বদলা নিয়েছেন। ভালো করে বুঝবেন, আজকে আমি আপনি আল্লাহ পাকের বান্দা রাসূলের উম্মত। আবু জেহেল বদলা নিয়েছে, নিয়ে ছুটেছে কোথায়? হামজা কোথায় যাচ্ছেন? জঙ্গলে নবী পাকের সন্ধানে বেরিয়েছেন। রাস্তার পথিককে জিজ্ঞাসা করে, আমার ভাতিজাকে দেখেছো? একে জিজ্ঞাসা করেন, আমার ভাতিজাকে দেখেছো? না দেখিনি। হেঁটে হেঁটে যাচ্ছেন জঙ্গলের কাছে, একদল পথিক হেঁটে হেঁটে আসছে। ওই সময় হযরতে হামজা থাকতে পারলেন না, প্রশ্ন করলেন, এই তোমরা কি আমার ভাতিজা আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে দেখেছো? হ্যাঁ দেখেছি। সারা পেরহানটা লালে লাল হয়ে গেছে, সারা পেরহানটা লালে লাল হয়ে গেছে, ধুলোবালি মাখো অবস্থায় কানতে কানতে যায়। আমার আব্বা জান নাই, আমার আম্মা জান নাই, আমার ভাই বোন কেউ নাই, আমার যত্ন নিবার মতো, আমাকে আদর করার মতো কেউ নাই। আজকে আমার চাচা আমাকে আঘাত করেছে, কানতে কানতে জঙ্গলে গেছে। যান আপনার ভাতিজাকে জঙ্গল থেকে নিয়ে আসুন। হযরতে হামজা জঙ্গলের ভিতরে ঢুকেছেন। এবারে কোন দিকে ভাতিজা আছে বুঝতে পারছেন না, কোন দিকে যাব, আমার ভাতিজা আছে কোন দিকে? বিরাট জঙ্গল। হঠাৎ করে একটা কান্নার আওয়াজ, কাকুতি মিনতির আওয়াজ হযরতে হামজার কানে আসতে আরম্ভ করেছে। ও আমার ভাইজানেরা, ও নবী পাকের আশিকেরা, ওই সময় একটা কান্নার আওয়াজ আসছে, আয় আমার আল্লাহ, আয় আমার রব, আয় আমার প্রভু, খবরদার খবরদার খবরদার, ওরা আমাকে বুঝতে পারেনি, আল্লাহ পাক ওরা আমাকে চিনতে পারেনি, আল্লাহ পাক আমাকে আঘাত করেছে বলে আল্লাহ ওদের বংশকে ধ্বংস করে দেবেন না, আল্লাহ ওদের উপরে গজব দেবেন না, ওদের উপরে লানত বর্ষণ করবেন না। আল্লাহ পাক আপনি ওদেরকে শক্তি দান করুন। আল্লাহ পাক ওরা যদি আপনাকে লা ইলাহা ইল্লাল্লাহ বলে বিশ্বাস না করে, আমাকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গ্রহণ না করে, ওদের ছেলে মেয়েরা, তাদের ছেলে মেয়েরা আল্লাহ আপনাকে লা ইলাহা ইল্লাল্লাহ বলে, আমাকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গ্রহণ করে নেবে। ওই সময় আল্লাহ নবী দেন, নবী চাচা যান হযরত হামজা আর থাকতে পারলেন না, মনে মনে ভাবতে লাগলেন, এই
আওয়াজ, কাকুতি মিনতি, গর্জনটা আমার ভাতিজা আব্দুল্লাহর বেটা মুহাম্মদ ছাড়া অন্য কারোর হতে পারে না। হযরতে হামজা কি করলেন, ওই কান্নার আওয়াজটা শুনে শুনে গিয়ে ওই দিকে গোতা আরম্ভ করলেন। কিছু দূর আগিয়ে যাওয়ার পরে দেখতে পান কিনা একটা ঝোপের ভিতরে নবী আমার ধুলোবালি মাখা অবস্থায় সিজদায় পড়ে গিয়ে আল্লাহ পাকের দরবারে কাঁদছেন, ইয়া কাবল উম্মতি, ইয়া কাবল উম্মতি, আল্লাহ পাক ওদেরকে আপনি হেফাজত করুন, আল্লাহ ওদেরকে বুশক্তি দান করুন, ওরা আমাকে আঘাত করেছে বলে আল্লাহ পাক ওদের উপরে গজব দেবেন না, আল্লাহ ওদের বংশকে ধ্বংস করবেন না। ওই সময় আল্লাহ নবী তার নবী চাচা যান হযরতে হামজা গিয়ে আওয়াজ দিয়ে বলতে আরম্ভ করলেন, আয় আমার ভাতিজা, খবরদার খবরদার, কেঁদো না কেঁদো না বাবা, আমি তোমার চাচা যান, তোমার জন্য সুসংবাদ নিয়ে এসেছি। বাবা মুহাম্মদ, শির মুবারকটা তোলো, তোমার মাথাটা তোলো, আমার সুসংবাদটা তুমি একটু শোনো। রাসূল আমার কিন্তু জারে যা শির মুবারক তুললেন না। হামজা আবার বললেন, ভাতিজা, আমি তোমার চাচা, তোমার জন্য সুসংবাদ নিয়ে এসেছি, শির মুবারক তোলো, মাথাটা তোলো। রাসূল আমার কোনো কথা উত্তর দিলেন না, কিন্তু জারে জার হয়ে যাচ্ছেন। ওই সময় হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু আওয়াজ দিয়ে বললেন, এ ভাতিজা, তুমি যদি মাথাটা না তোলো, আমার কথাটা না শোনো, আমি হামজা তোমার চাচা, আমি অনাহারে মারা পড়ে যাব। কি বললেন? আমি অনাহারে মারা পড়ে যাব, শেষ হয়ে যাব। সঙ্গে সঙ্গে রাসূল আমার কাঁদতে কাঁদতে শির মুবারকটা তুললেন। চাচা যান, আপনি আমার কাছে এসেছেন? হ্যাঁ ভাতিজা, তোমার জন্য সুসংবাদ নিয়ে এসেছি। রাসূল আমার বললেন, চাচা যান, আমার জন্য সুসংবাদ? হ্যাঁ চাচা যান, কি সুসংবাদ একটু বলেন। ভাতিজা, আমি তোমার চাচা জঙ্গলে গিয়েছিলাম, জঙ্গলের পশু হরিণী তোমার এই অবস্থার কথা আমাকে শুনিয়েছে। বাড়িতে আসলাম, তোমার চাচি আম্মা জান শোনালেন, আমি জঙ্গলে হরিণের সামনে ওয়াদা করেছি, তোমার চাচি আম্মার কাছে এসে ওয়াদা করেছি, যতক্ষণ না পর্যন্ত আমার ভাতিজার দুশ্মন আবু জেহেলকে আঘাত করব, বদলা নেব, প্রতিশোধ নেব, আবু জেহেলের মাথা ফাটাবো, আমার ভাতিজাকে সুসংবাদ দিয়ে ভাতিজাকে খুশি করতে পারবো, আনন্দ দিতে পারবো, আমি হামজা এক ফোঁটা পানি পান করব না। ভাতিজা, আমি বাড়িতে এসে তোমার দুশ্মন চাচা আবু জেহেলকে এমন আঘাত করেছে, আবু জেহেল জমিনে পড়ে কাতলা মাছের মতো কাতলাতে আরম্ভ করেছে, ছটফট ছটফট করছে। ভাতিজা, প্রতিশোধ নিয়েছি, বদলা নিয়েছি, তুমি একটু খুশি হও। এই কথা শোনার সঙ্গে সঙ্গে রাসূল আমার চিক মেরে কেঁদে উঠলেন। রাসূল আমার চিক মেরে কেঁদে উঠলেন। হযরতে হামজা চমকে উঠলেন, ব্যাপারটা কি? ভাতিজা, তোমার কান্না শুনেছি, তোমার কান্নার আওয়াজ শুনেছি, কিন্তু আজকের মতো কান্না, আজকের মতো চিৎকার, আজকের মতো গর্জন আমি তোমার চাচা শুনিনি। তোমার তো খুশি হওয়া দরকার, তুমি কাঁদছো কেন? ও আমার ভাইজানেরা, ও নবী পাকের আশিকেরা, ওই সময় আল্লাহ পাকের রাসূল, আল্লাহ পাকের হাবিব, বাপরা মা করা নবী, এতিমেসি নবী আমার কাঁদতে কাঁদতে বলে উঠলেন, ও আমার চাচা যান, ও আমার চাচা যান, আপনি আমার চাচা আবু জেহেলকে কেন আঘাত করলেন? কেন আপনি আঘাত করলেন? কেন মারলেন? কেন বদলা নিলেন? ও আমার চাচা যান, আমি আপনার ভাতিজা, আমি খুশি হতে পারলাম না, আমি আনন্দ পেলাম না, আমি হাসতে পারবো না। আপনি আমার চাচাকে আঘাত করেছেন, আপনি বদলা নিয়েছেন। ও আমার চাচা জানা, আপনি যদি আমার চাচা আবু জেহেলকে আঘাত না করে, বদলা না নিয়ে, প্রতিশোধ না নিয়ে আমার কাছে এসে আমাকে বুকে জড়িয়ে নিয়ে আমার মাথা দেখাতে বুলাতেন, আমার চোখের পানিটা মুছিয়ে দিতেন, আমি মুহাম্মদ বড়টা খুশি হয়ে যেতাম। এ কথা শোনার সঙ্গে সঙ্গে রাসূল পাকের চাচা হযরতে হামজা আর থাকতে পারলেন না, আওয়াজ দিয়ে বলতে আরম্ভ করলেন, ওরে ভাতিজা রে, তোর মনে এত
এত দয়া, তোর মনে এত মায়া, তোর মনে এত ভালোবাসা ভাতিজা, আমি তোর চাচা জানতাম না। ওরে ভাতিজা রে, তুই কি কথা বলতে গিয়েছিলিস মক্কা শরীফে, একটু আমাকে বল। রাসূল আমার বলছেন, চাচা জান, আমি মক্কা শরীফে গিয়ে কলেমা দাওয়াত দিয়েছিলাম। এই মক্কার মানুষেরা, এই কুরাইশ গোত্রের মানুষেরা আমার আল্লাহকে এক আল্লাহ বলে বিশ্বাস করে নাও, আমাকে নবী বলে গ্রহণ করে নাও। আল্লাহ পাক তোমাদের সারা জীবনের জিন্দেগির গুনাহগুলিকে মাফ করে দেবে। সঙ্গে সঙ্গে হযরত হামজা আর থাকতে পারলেন না, আওয়াজ দিয়ে বললেন, ভাতিজা তোমার হাতটা লম্বা করো। সঙ্গে সঙ্গে রাসূল আমার হাতটাকে লম্বা করলেন। হযরত হামজা রাসূলের হাত মোবারকটাকে পাকড়াও করে বললেন, ওরে ভাতিজা, আমি তোমার চাচা, এই মুহূর্তে কথা দিলাম, তোমার আল্লাহকে এক আল্লাহ বলে বিশ্বাস করলাম, তোমাকে আখেরি জামানার নবী বলে গ্রহণ করে নিলাম। ভাতিজা, তোমার পবিত্র জবানের ওই পবিত্র বাণীটা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কলিমা বলে আমি হামজা আমার পুরাতন ধর্ম ত্যাগ করে আমি হামজা ইসলাম ধর্ম কবুল করে নিলাম। জোরে হবে না ভাই? এবারে আপনারা বলেন, রাসূল কি বললেন, হামজা কি করেছিলেন ভাই? এ জোরে বলেন না, কি করেছেন? কথা বলে না। হামজা কি করলেন? বদলা নিয়েছেন, তাই তো নাকি গো? বদলা নিয়েছেন। রাসূল কি বললেন? রাসূল কি বললেন? চাচা আপনি কেন আঘাত করলেন, কেন বদলা নিলেন? যদি বদলা না নিয়ে আমার কাছে আসতেন, আমাকে ভাতিজা বলে বুকে জড়িয়ে নিয়ে আমার চোখের পানিটা মুছে দিতেন, আমি মুহাম্মদ বড়টা খুশি হয়ে যেতাম। ঠিক না বে ঠিক? তাহলে এবারে বলেন, আজকে আপনি মুসলমান দাবি করলেন, উম্মতে মুহাম্মাদি দাবি করলেন, তাহলে আপনারা বলুন, এক মুসলমান আর এক মুসলমানকে মারেন, প্রতিশোধ নেন, বদলা নেন, কিসের জন্য, কার জন্য? এই কথা বলে না, বলে স্বার্থের লোভে। স্বার্থের লোভ বলে নয়, বেঈমান বেদিনদের জন্য, চোর চুট্টা চিটিংবাজদের জন্য। ঠিক না বেটি? খারাপ মনে নেবেন না, এরা মুসলমান বলে দাবি করে, উম্মতে মুহাম্মাদি বলে দাবি করে। এই তোমরা যে উম্মতে মুহাম্মাদি বলে দাবি করছো, যাও না, যাও। কোথায়? কোথায়? রাম মন্দিরের ওখানে যাও, যাও ওখানে মসজিদ শহীদ করে মন্দির তৈরি করা হয়েছে, ওখানে গিয়ে বদলা নাও। জানবো কত বড় তুমি উম্মতে মুহাম্মাদি, কত বড় মুসলমান। ঠিক না বেঠিক? কপাল ফাটা বেঈমান বেদিনদের জন্য এক মুসলমান হয়ে আর এক মুসলমানের উপরে নির্যাতন চালিয়ে বলছে আমি বদলা নিয়েছি, প্রতিশোধ নিয়েছি। ঠিক না বেঠিক? ভালো করে বুঝবেন, এটা কোনোদিন ইসলামের আচার আচরণ হতে পারে না, এটা কোনোদিন মুসলমানের আচার আচরণ হতে পারে না। এই প্রত্যেককে বলছি, মুসলমান এখনো সময় আছে, এখনো সময় আছে। আল্লাহ পাকের পক্ষে, রাসূলের পক্ষে যদি আসতে পারেন তো আসার মতো আসুন, আর না হলে বেরিয়ে যা। আমার আপনার মতো দুমুখ মার্কা মুসলমান আমার আল্লাহ পাকের প্রয়োজন নাই, রাসূলের প্রয়োজন নাই। একদে সুবহানাল্লাহুম্মা আমাদের ঠিকানা ইসলাম, মানে না কোন স্লোগান। আমাদের ঠিকানা ইসলাম, মানে না কোন স্লোগান। মানব না কোন বাধা, বলবো মোরা আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যার কোনো হক নেই, নেই কোনো ভয় নেই, সাথী মোদের আল্লাহ মহান। যার
কোনো কাকনি নেই, কোনো ভয় নেই, সাথী মোদির আল্লাহ মুগান। লা ইলাহা ইল্লাল্লাহ মোদির নেতা রাসূলুল্লাহ। এছাড়া মোরা নেতা দেখি নাই, এছাড়া মোরা নেতা দেখি নাই। আমাদের ঠিকানা ইসলাম, মানি না কোন স্লোগান, মানব না কোন বাধা, বলবো মোরা আল্লাহু আকবার, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলিহি মাওলানা মুহাম্মদ। আমার দিনদার ইমানদার নেককার পরিষ্কার নামাজি মুসল্লি আল্লাহ বয়োজ্যেষ্ঠ আব্বা জানেরা, জোয়ান যুবকেরা, তাই প্রত্যেককে বলছে এখনো সময় আছে, এখনো সময় আছে। মুসলমান মজবুত হওয়ার, শরিয়াতের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য, ন্যায়কে প্রতিষ্ঠিত করে অন্যায়কে কুরবানি করার জন্য আমরা মুসলমান, আমাদের এক হওয়ার দরকার আছে না নাই? সকলে মিলে বলেন আছে না নাই? তাই প্রত্যেককে বলবো এক হন। আসুন আমরা সকলে দাঁড়িয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে দরুদ ও সালামে তোহফা পাঠিয়ে দিয়া